প্রিয় দর্শক বন্ধুরা, তো বন্ধুরা এবছর যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই সমস্ত ছাত্রছাত্রীর জন্য কিন্তু রাজ্য সরকার কিন্তু একটা নতুন পোর্টাল চালু করলেন। আপনারা যারা কলেজের ভর্তির জন্য অপেক্ষায় রয়েছেন সেই সমস্ত ছাত্রছাত্রীর জন্য রাজ্য সরকার এই নতুন পোর্টাল কিন্তু চালু করলেন। এই পোর্টালের মাধ্যমে আপনার পছন্দের মতো কিন্তু কলেজ আপনারা বেছে নিয়ে আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন। তো এই পোর্টালে কী কী সুযোগ সুবিধা রয়েছে তো সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের তুলে ধরেছি। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো বন্ধুরা এই পোর্টালের মাধ্যমে আপনারা কবে থেকে আপনারা ভর্তি হতে পারবেন এবং ডেট কত কী রয়েছে এবং কোন কোন কলেজগুলো বাইরে রাখা হয়েছে তা সম্পূর্ণ কিন্তু আপনারা এই পোর্টালের মাধ্যমে জানতে পারবেন। তো এখানে দেখুন বলা হয়েছে যে 16টি বিশ্ববিদ্যালয়, 461টি কলেজ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, স্নাতক স্তরে 7,217টি কোর্সের ভর্তি প্রক্রিয়া চালানোর জন্য কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এই পোর্টালে আওতায় বাইরে আছে, যেটা এখানে বলা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় সরকারের যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজগুলো কিন্তু কিছু কলেজ বাইরে রাখা হয়েছে, যেটা কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়া বন্ধুরা এই পোর্টালের মাধ্যমে আপনারা এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু সরাসরি কিন্তু ওই পোর্টালে আপনারা আসতে পারবেন, যেটা এখানে বলা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আবেদনকে অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন এই সমস্ত পোর্টালে, এই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে। এই সমস্ত ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা সরাসরি কিন্তু সেই পোর্টালে আপনারা যেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিভাবে আপনাদের যেতে হবে। ফার্স্টে আপনারা এই পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে। তারপর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু লগ ইন করে আপনারা কিন্তু ভর্তি প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন। তো কবে কি ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে এবং শেষ তারিখ কী রয়েছে তা সম্পূর্ণ কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো এখানে দেখুন আর একটা উল্লেখ করা হয়েছে, যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে এই পোর্টালে ভর্তির আবেদন করার জন্য কোনো আবেদন মূল্য নেই। যে কোনো স্বীকৃত বোর্ড, কাউন্সিল, সমতুল্য প্রতিষ্ঠান থেকে 1002 বা সমতুল্য পরীক্ষায় পাশ করা যে কোনো ভারতীয় শিক্ষার্থী সর্বাধিক 25টি স্নাতক স্তরের কোর্সের আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন একজন ইচ্ছুক শিক্ষার্থী আবেদনকারীকে পোর্টালে নিবন্ধীকরণ করতে হবে। তারপর তাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু দেওয়া হবে। ফার্স্টে আপনার রেজিস্ট্রেশন করতে হবে, সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। লগ ইন করার পর আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে দেখুন পোর্টালে উপযোগিতা কী রয়েছে সেটাও কিন্তু এখানে দেখুন বলা হয়েছে কী কী উপযোগিতা রয়েছে। এই পোর্টালের লক্ষ্য শিক্ষার্থীদের সিঙ্গল উইন্ডো সিস্টেমের মাধ্যমে তাদের পছন্দের কলেজে পছন্দের কোর্স আপনারা বেছে নিতে পারবেন এই পোর্টালের মাধ্যমে। বিশ্ববিদ্যালয় ভর্তি বন্ধ করা যাতে সমস্ত কলেজে বিশ্ববিদ্যালয় সর্বাধিক আসন পূর্ণ হয়। এখানে আপনারা যখন কোনো ফি প্রদান করবেন, ফি প্রদান করার পর সেই ফি যদি কোনো প্রবলেম হয় তাহলে সরাসরি কিন্তু সেই ফিটা আপনারা আপনার ব্যাংকে আবার ক্রেডিট করে দেওয়া হবে। তো বন্ধুরা সুবিধা কী রয়েছে এখানে দেখুন সেটাও কিন্তু বলা হয়েছে। এই পোর্টালে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন। এই পোর্টালের মাধ্যমে একজন আবেদনকারী সারা রাজ্যর স্নাতক স্তরের কোর্স, কলেজ, ইউনিভার্সিটি অনুসন্ধান করতে পারবেন এবং ভর্তি সংখ্যার সমস্ত প্রাসঙ্গিক তথ্য যেমন কোর্স অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আসন সংখ্যা, মেরিট ইন্ডেক্স ক্যালকুলেশন ফর্মুলা, কলেজ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উপলক, ইলেকটিভ সাবজেক্ট, কলেজ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রোফাইল ইত্যাদি দেখতে পারবেন। ভর্তি সংক্রান্ত সমস্ত ফি এই পোর্টালের মাধ্যমে প্রদান করা হবে। একজন ভর্তি হওয়ার শিক্ষার্থী যদি বেছে নেন এবং যদি যোগ্যতা অনুযায়ী আসন উপলব্ধ থাকে তাহলে উচ্চতর প্রেফারেন্স আপগ্রেডেশন সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেটা বলা হয়েছে। তো এখানে দেখুন কোন ব্যাংকে এখানে আপনাদের সেই ফি প্রদান করতে হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, এইচডিএফসি ব্যাংকে। তো সরাসরি আপনারা কিন্তু এখানে আপনারা কোন ডেট পর্যন্ত আপনার আবেদন শুরু হচ্ছে সেটাও কিন্তু বলা হয়েছে যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আবেদনপত্র গ্রহণ করা হবে 24/6/2000 তারিখে 00 ঘন্টাকে এখানে বলা হয়েছে। এই সময়ের মধ্যে আপনারা কিন্তু শুরু হবে এই আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে। এছাড়া দেখুন আপনারা কিন্তু SMS-এর মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবেন যখন আপনারা এই পোর্টালে রেজিস্ট্রেশন করবেন। সমস্ত কিছু আপনারা এবং ভর্তি হবেন সমস্ত কিছু SMS-এর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। এছাড়া দেখুন এখানে ফোন নাম্বার কিন্তু দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে এর নিচে দেখতে পাচ্ছেন একটা ফোন নাম্বার কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা আপনারা দেখুন এই পোর্টালে সরাসরি গেলে কী ধরনের পোর্টালটা তৈরি করা হয়েছে চলুন সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা ফার্স্টে যখন আপনারা এই পোর্টালে আসবেন দেখতে সরাসরি এই ওয়েবসাইটে যখন ভিজিট করবেন wbcap.in এই ওয়েবসাইটে আপনারা সরাসরি চলে আসবেন। সরাসরি কিন্তু আপনারা এই পোর্টালের মাধ্যমে আপনারা আসতে পারবেন। এই পোর্টালে যখন আসবেন সরাসরি কিন্তু পোর্টালে দেখতে পাবেন যে এরকম ধরনের কিন্তু সেটা পোর্টালে কিন্তু করা হয়েছে। তো সরাসরি দেখতে পাচ্ছেন কতগুলো কলেজ যুক্ত রয়েছে। আপনারা এখানে আপনারা সরাসরি যখন স্লাইড করে উপর দিকে তুলবেন এখানে যখন আপনারা ক্লিক করবেন কিভাবে আপনারা আবেদন করবেন, যখন সে ডেট আসবে সরাসরি কিন্তু এখানে কিন্তু সেটা অপশান উঠে যাবে।
তো সরাসরি এখানে স্লাইড করে যখন উপর দিয়ে তুলবেন, উপর দিয়ে তোলার পর এখানে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কলেজ কিন্তু আপনারা চয়েস করতে পারবেন। তো সরাসরি যখন স্লাইড করবেন, স্লাইড করার পর দেখুন এখানে আপনার ডিস্ট্রিক্টটা এখানে দিতে বলবে, আপনি কোন ডিস্ট্রিক্টে আপনি কলেজে আপনি ভর্তি হতে চান। তো সরাসরি এখানে ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবেন। সরাসরি দেখিলে ডিস্ট্রিক্টটা আপনারা হয়তো লিখে দেবেন এখানে। তো যখন আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন, আপনি সিলেক্ট প্রোগ্রাম অপশনের কাছে ক্লিক করবেন। ইয়ারটা উঠবে আর কোন ইয়ারের জন্য সিলেক্ট কলেজ অপশনের কাছে ক্লিক করবেন। সরাসরি সে কলেজের নামগুলো আসবে এবং সার্চ অপশনে ক্লিক করলে আপনার সেই কলেজের নামগুলো নিচে কিন্তু এখানে শো করবে। নিচে শো করলে সেখানে জানতে পারবেন সেখানে কি অ্যাডমিশন হবেন, সেখানে এলিজিবিলিটি কী রয়েছে, সমস্ত কিছু আপনারা সেই কলেজের তথ্যগুলো আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালোবেসে লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো